কৃতিত্ববাবু নমস্কার, আমি সন্ময় বলছি। ডিএ মামলার রায় শেষ পর্যন্ত সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে, কি বলবেন? নমস্কার সন্ময় বাবু। হ্যাঁ। হ্যাঁ, আমরা এক্সপেক্ট করছিলাম যে ডিএ মামলার রায় খুব শীঘ্রই দেবে, কারণ শুনানি হয়ে গেছিল, অনেকদিনই হয়ে গেছিল। হুম। কাল সকাল 10:30টায় জাস্টিস সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চে কালকে ডিএ এর মামলা। পশ্চিমবঙ্গের বললে ভুল হবে, সমগ্র দেশ এই রায়ের ওপর তাকিয়ে থাকবে, কারণ এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হবে যে যারা এই সরকারি কর্মচারী, ডিএটা তাদের অধিকার কি অধিকার না, না সরকার তাদের ইচ্ছা মতন দিতে পারে, এটাই কালকের রায় বোঝা যাবে। অনেক ধন্যবাদ সংবাদটা দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত ডিএ মামলার রায় বৃহস্পতিবার সকাল 10টায় জাস্টিস সঞ্জয় করোলের বেঞ্চে সুপ্রিম কোর্টে। দীর্ঘদিনের একটা প্রতীক্ষিত লড়াই, এবং সেই লড়াইটা 2016-17 সাল থেকে শুরু হয়েছিল। 7 বারের মধ্যে 6 বার কলকাতা হাইকোর্ট স্যাটে হারার পর সুপ্রিম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচা করে একটা রাজ্য সরকার এই প্রতারণার ইতিহাস তৈরি করেছেন। শেষ পর্যন্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী জীবনে কি আছে জানি না, শেষ পর্যন্ত কী প্রতীক্ষা করছেন, কিন্তু খবরটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মাসের পর মাস, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন প্রতীক্ষার অবসান শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জয় করোলের বেঞ্চে সকাল 10:30টায়। নতুন বাংলায় আমরা এইটুকু খবর দিলাম। দীর্ঘদিন ধরে আপনারা সঙ্গে থেকেছেন, আমরা ডিএ নিয়ে প্রচুর প্রতিবেদন পেশ করেছি। আমরা যারা এই ডিএ মামলার লড়াইটা করেছেন প্রত্যেক আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম। আজকে যেমন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছ থেকেই খবরটা প্রথম পেলাম। মনে হলো এই রাতেও খবরটা আপনাদের আনন্দের সঙ্গে দেওয়া দরকার। জানি না শেষ পর্যন্ত কী রায় হবে, সরকারি কর্মচারীরা তাদের হকের বকেয়া ডিএ পাবেন কিনা, বা ডিএ তার অধিকার কিনা। ডিএ যদি অধিকার হয় তাহলে শেষ পর্যন্ত সেই বকেয়া ডিএটা কতদিনের মধ্যে দিতে হবে, আদৌ সেটা অধিকার কিনা, সমস্ত কিছু রায় বেরোবে সুপ্রিম কোর্টে। সেদিকে অপেক্ষায় থাকবো। সকাল 10:30টায় এই রায় বেরোলেই সরাসরি আপনাদের কাছে আবার আসবো।